বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ফের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিএম। মূলত জনসংযোগ বাড়ানো এবং কর্মী সমর্থকদের ফের চাঙা করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেই লক্ষ্যেই শনিবার গোঘাটে অনুষ্ঠিত হল সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। এদিন গোঘাটে পদযাত্রা, বাইক মিছিল এবং জেলার সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার নানা কর্মসূচির মধ্য দিয়ে যাত্রা এগিয়ে যায়। সিপিএম নেতৃত্বের দাবি, মানুষের দৈনন্দিন সমস্যাকে সামনে রেখে সরাসরি মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই যাত্রা। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, শ্রমিকদের অধিকার হরণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অবনতি, এই সব স্থানীয় থেকে রাজ্যভিত্তিক ইস্যুকে সামনে রেখেই মানুষের সঙ্গে কথা বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দল মানুষের সমস্যা থেকে মুখ ফিরিয়ে রেখেছে। তারই প্রতিবাদ এবং বিকল্প রাজনীতির বার্তা দিতেই এই বাংলা বাঁচাও যাত্রা। 2026-এর নির্বাচনে মানুষকে ভোটের অধিকার দিতে হবে, যে অধিকার দীর্ঘদিন ধরে 11 সালের পর মানুষ পায়নি। মানুষকে বুথে যেতে দিতে হবে, ভোটাধিকার প্রয়োগের অধিকার দিতে হবে, স্বাধীনভাবে তার পছন্দের রাজনৈতিক দলকে বেছে নিতে হবে। তাহলেই পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের যে সচেতন উপলব্ধিটা প্রকাশিত হবে এবং 26 সালে বামপন্থীরা গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পশ্চিমবাংলা পরিচালনার দায়িত্বে আসবে। 26 সালের দাওয়ামতো ভোটেই বাংলা বাঁচাও যাত্রার মধ্যে দিয়েও আমরা উত্থাপন করি। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।